হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে। তোমাদের এনবিইউ ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গলি ক্লাসে আজকে আমি তোমাদেরকে শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বটা শেষ করব আলোচনা। আগের দিনের আলোচনাটা যারা দেখোনি তারা অবশ্যই দেখো, এটা আমার তৃতীয় ক্লাস এবং এটা শেষ ক্লাস। তো আগে দুটো ক্লাস দেওয়া আছে, শ্রীকান্ত প্রথম পর্ব পার্ট 1 আর পার্ট 2। তো ওখানে আমি তোমাদের ঘটনাটা সংক্ষেপে আলোচনা করার কথা বলেছি আর কি করেছি। আর তার পাশাপাশি তোমাদেরকে জানাচ্ছি যে টেক্সট বইটা মন দিয়ে পড়ো। টেক্সট বইয়ের বিকল্প কিন্তু কিছু হয় না। আর টেক্সট বইয়ের কোনো জায়গায় পড়তে গিয়ে যদি কোনো রকম প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই সেটার মানে উপায় বলে দেবো তোমাদেরকে বোঝার। তো দেখো, আজকে শ্রীকান্ত প্রথম পর্বে আমি তোমাদের দুটো চরিত্রের সঙ্গে চরিত্র নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে নতুনদা চরিত্র আর একটা হচ্ছে ছিনাদ বহুরূপী চরিত্র। এই দুটো চরিত্র এই উপন্যাসের মধ্যে হাস্যরসের উদ্রেক ঘটায়। ঠিক আছে, দেখো আমাদেরকে তো মুখ্য যে চরিত্রগুলো থাকে তার পাশাপাশি তো গৌণ চরিত্র সম্পর্কেও জানতে হয়, তাই না? মুখ্য চরিত্র যেরকম শ্রীকান্ত সম্পর্কে জেনেছি, তার পাশাপাশি তার পার্শ্বিক চরিত্র ইন্দ্রনাথকে চিনেছি। এছাড়াও শ্রীকান্তের জীবনে যে একটা বিরাট পরিবর্তন এসছে যাদের দ্বারা, যেরকম অরুণদা দিদি, তারপরে রাজলক্ষ্মী ওরফে পিয়ারি বাই, এই এই আলোচনাগুলো তোমাদের সামনে আমি আগেই করেছি। যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখো, অবশ্যই তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। এবং শ্রীকান্ত উপন্যাস সম্পর্কে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিছু তথ্য আমি তোমাদের সামনে আলোচনা করেছি একদম প্রথম পর্বে। ঠিক আছে, প্রথম পর্বের পার্ট 1-এ দেখে নাও সেটা। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে কিন্তু তোমাদের জন্য নোটস দেওয়া হচ্ছে এবং তোমাদের যে কোর্স ফিস রয়েছে সেটা মাত্র 1199 টাকা। এই টাকায় তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, আমাদের সেন্টারের সঙ্গে যুক্ত হতে পারবে, পেয়ে যাচ্ছ অনলাইন ক্লাস, পেয়ে যাচ্ছ সমস্ত কিছুর উপরে নোটস। তো দেরি করো না, অবশ্যই তোমরা যারা এনবিইউ ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গলি ক্লাসে রয়েছো আমাদের আগের গ্রুপে বা এই গ্রুপে, প্রত্যেককেই বলছি পড়াশোনা শুরু করে দাও। যারা এখনো যুক্ত হওনি আমাদের সঙ্গে নতুন ভাবে যুক্ত হও এবং ক্লাস শুরু করো। চলো তাহলে দেখো, শ্রীকান্ত উপন্যাসে যে দুটো হাস্যরসাত্মক চরিত্র রয়েছে সেটা হচ্ছে ছিনাদ বহুরূপী এবং নতুনদা। আগে ছিনাদ বহুরূপীর কথাটা বলি। দেখো, শ্রীকান্ত উপন্যাসের একেবারে প্রথম দিকে আর কি, যখন শ্রীকান্ত ছোট, সে তার পিসি বাড়িতে রয়েছে, সেখানে একদিন একটা ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে এই যে ছিনাদ বহুরূপী, দেখো তার নামের সাথে কিন্তু বহুরূপী কথাটা আছে। তার মানে তার কাজ কি, সে বহু রূপ ধারণ করে কি করে, গ্রামে একটা রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করে এবং পরবর্তীতে সে সবার কাছ থেকে টাকা আদায় করে বহু রূপ ধারণ করে। কোনোদিন সে শিব সাজে, কোনোদিন সে এটা সাজে ওটা সাজে, নানান রকম সাজ তার। তো একদিন হঠাৎ করে গ্রামের মধ্যেই দেখতে পাওয়া যায়, শ্রীকান্তদের মানে সেখানে গৃহে পুরুষ মানুষেরা দেখে যে গাছের আড়াল থেকে বাঘ উঁকি দিচ্ছে। এবার যদি হঠাৎ করে কোনো একটা জায়গায় এরকম হয় যে হঠাৎ করে এরকম একটা হিংস্র জন্তুর কেউ দেখা পায়, তো কি হয়, সবাই খুবই ব্যতিব্যস্ত হয়ে ওঠে কিভাবে সেটাকে গ্রাম থেকে তাড়ানো যায়, তাই না? কিভাবে এখান থেকে উপায় বেরোনোর সেটা ভাবে। তো এখানকার এই গ্রামের একটা গ্রামের মধ্যে একটা কোলাহল সৃষ্টি হয় যে কিভাবে তাকে তাড়ানো যাবে, কিভাবে তাকে মারা যাবে। তো এইভাবে আমরা দেখতে পারি বাঘটিকে নিয়ে একটা বিরাট একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এবং পরবর্তীতে যখন পুরুষরা ভাবছে যে কি করা যায়, তখন হঠাৎ করে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল ইন্দ্রনাথ। এবং ইন্দ্রনাথ কিন্তু আমরা আগেই দেখেছি এবং যারা পড়েছো তোমরা জানো যে ইন্দ্রনাথ চরিত্রটা কিন্তু খুবই সাহসী চরিত্র। সে অমায়িক এক চরিত্র। সে অনায়াসে যেমন খরস্রোতা নদীর মধ্যে মধ্যরাতে ঝাঁপিয়ে পড়তে পারে মাছ চুরি করার জন্য, ঠিক সেরকম সে কিন্তু মানুষের বিপদে দাঁড়ায় অনায়াসে, কিছু পা হয় না। তাই দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে যে শ্রীনাথ বহুরূপী কিন্তু এখানটায় কি সেরেছিল, বাঘ সেরেছিল। তাহলে তোমরা ভাববে যে কেন সে প্রকাশ্যে আসলো না, কারণ প্রকাশ্যে না আসা পর্যন্ত তো তার আয় হবে না, তাকে তো কেউ টাকা দেবে না। তখন শ্রীনাথ বাউরি আসলে এমন পরিবেশ একটা সৃষ্টি করেছিল যে সে বাইরে বেরিয়ে এলেই হয়তো সবাই মিলে তাকে প্রহার করতো। এই কারণে সে ভয়ে বেরোচ্ছিল না এমন অবস্থায়। ইন্দ্রনাথ যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে সবাইকে জানায় যে এখানে কোথাও কিন্তু বাঘের দেখা সে পায়নি এবং বাঘ নেই। পরবর্তীতে সবাই জানতে পারে যে এই বাঘ আসলে বাঘ নয়, এই আসলে ছিনাদ বহুরূপী। তো এই জায়গাতে আমরা একটা দেখতে পাই যে পাঠক সমাজ কিন্তু হাসির একটা উদ্বেগ পাচ্ছে। এবার দেখো, আরেকটা চরিত্র রয়েছে, সেটা হচ্ছে নতুনদা চরিত্র। এই চরিত্রটি আলোচনা করার আগে তোমাদের সঙ্গে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন অল করে রাখো এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। আমার ক্লাসগুলো তোমাদের কতটা উপকৃত হচ্ছে, তোমাদের কতটা উপকার হচ্ছে, তোমরা কতটা উপকৃত হচ্ছ, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। চলো আর একটা চরিত্র সম্পর্কে জেনে নিই, সেটা হচ্ছে নতুনদা চরিত্র। নতুনদা চরিত্রটা
একটা এমন চরিত্র যে তার অনেক গর্ব, সে অনেক অহংকারী। কেন? সে কলকাতা থেকে এসছে, সে শ্রীকান্তর সামান্য নাম নিয়ে, তার গায়ে চাদর নিয়ে পর্যন্ত ঠাট্টা মারে। তার কথাবার্তার কিন্তু কোন রকম কোনো কথাবার্তার মধ্যে সভ্যতা নেই। সে নিজেকে সব থেকে বড় মনে করে এবং ভাবে সবাই তার চাকর। তো এরকম পরিস্থিতিতে আমরা দেখতে পাই নতুনদা চরিত্রটির সঙ্গে একটা ঘটনা ঘটছে গ্রামের মধ্যে। একদিন একটা কুকুর তাকে তাড়া করে এবং তার ধুতি ছিঁড়ে দেয়, তার জুতো ছিঁড়ে দেয় এবং তাকে কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু দেখা যায় যে এই নতুনদা চরিত্রটিকে কুকুরটি অনেক জ্বালাতন করে, যার ফলে সে কেঁদে ফেলে। তো এই জায়গাটাতে আমরা দেখতে পাই পাঠক সমাজ কিন্তু অনেক খুশি হয়। কেন বলতো? এরকম একটা চরিত্রের সঙ্গে যখন এরকম কোনো ঘটনা ঘটে, তখন পাঠক সমাজ কেন, যে কেউই কিন্তু কি অনেকটাই খুশি হয়। কারণ সে ছিল অহংকারী, ঠিক আছে, সে সবার উপরে তাকে মনে করতো, সে নিজেকে অনেকটা বেশি ভাবতো যে না সবাই আমার চাকর, আমি সবার উপরে, এরকম একটা ভাব। তো এই জায়গায় নতুনদা চরিত্রটির কিন্তু আমরা দেখতে পাই যে অহংকার ধূলিসাৎ হচ্ছে, মাটিতে মিশে যাচ্ছে। তো এরকম দুটি চরিত্র আমরা দেখতে পাই শ্রীকান্ত উপন্যাসে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত চরিত্রের মধ্যে নারী চরিত্রের যেরকম খুব সুন্দরভাবে আমাদেরকে দেখিয়েছেন যে নারীত্ব সব থেকে বড় একটা, নারীত্ব মানে সতীত্ব অপেক্ষা নারীত্ব অনেক বেশি, ঠিক সেরকম ভাবে আমরা দেখতে পাই যে হাস্যরসের উদ্রেকও তিনি ঘটিয়েছেন খুব সুন্দরভাবে। তো আজকে আমার এই আলোচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের আলোচনা আজকে শেষ হলো। এরপরে আমি তোমাদের আলোচনা করব পথের পাঁচালী নিয়ে। তোমাদের পরপর আমি যাচ্ছি, কারণ কোর্স 9-এ তোমাদের 3টে উপন্যাস রয়েছে, 3টে উপন্যাসই খুবই গুরুত্বপূর্ণ। তো পরপর আমি তোমাদের সেটা আলোচনা করার চেষ্টা করছি। যদি শ্রীকান্ত উপন্যাস থেকে আরো কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের MBU 5th সেমিস্টার মেজর বেঙ্গলির ক্লাসে। তোমাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম, এবং তোমরা যারা এখনো পর্যন্ত আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও। তোমাদের ক্লাস হচ্ছে মঙ্গলবার বিকেল 5টা থেকে এবং শনিবার সন্ধে 6টা থেকে, রবিবার সন্ধে 6টা থেকে। তো যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি খুব তাড়াতাড়ি আমাদের 5th সেমিস্টার মেজর বেঙ্গলি ক্লাসে এসে যাও এবং ক্লাস শুরু করো। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।